আতঙ্কের রেশ কাটতে না কাটতেই শহরে বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর। ভূমিকম্পে ঢাকার বেশ কয়েকটি ভবনে ধস এবং ফাটল দেখা দিয়েছে, যার মধ্যে পুরান ঢাকা থেকে শুরু করে অভিজাত এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। রাজধানীর বাড়িধারা, কলাবাগান এবং উত্তর বাড্ডা এলাকা থেকেও ভবন ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। এদিকে ভূমিকম্পের পর থেকে পলাতক পুরান ঢাকার কষাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা। শনিবার সকালে ভবন পরিদর্শনে গিয়ে ৩ মালিকের কারও দেখা পাননি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত ঢাকার সব ভবনের তথ্য নেওয়া হচ্ছে বলেও জানান রাজুক চেয়ারম্যান। ঝুঁকিপূর্ণ এসব ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা 7 দিন সময় দিলাম আপনাকে। 7 দিনের মধ্যে যদি আপনি নকশা না দাখিল করেন তাহলে কিন্তু আমরা পুরো বিল্ডিংটা সিলগালা করে বন্ধ করে দেবো এবং আপনারা চলে বের হয়ে যাবেন। যা ভাড়াটিয়া সহ আপনারা যারা বাস করেন, প্লিজ আমি যা বলতেছি শোনেন, আপনি আমার কথা শোনেন। আপনি বলছেন 7 দিন, আমি মিডিয়ার সামনে, আপনি নিজেই 7 দিন সময় চাইছেন না, আপনি 7 দিন চাইছেন, 7 দিন লাগে না এটা।